আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ইনভার্টার পাঠিয়েছেন স্টেট ফার্স্ট কুরিয়ারে। ইনভার্টারটির কী সমস্যা এটা আমরা দেখব, এমনকি এটা মেরামত করব। তো এটা প্যাকিংটা এতই মজবুত করেছিল যে প্যাকেটটা আমাদের কেটে খুলতে হয়েছে। তো এটা 2000 ওয়াট একটা ইনভার্টার। তো এই ইনভার্টারটা আমরা দেখব কি সমস্যা। তো ইনভার্টারটা আমরা প্রথমে লাইন দিতে দেখতে পাচ্ছি লাল বাতি জ্বলে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে এটার কোনো সমস্যা হয়েছে। তো এই ইনভার্টারটা যেহেতু মসফেট দিয়ে তৈরি, এই জন্য আমরা মসফেটগুলো চেক করে দেখলাম মসফেটগুলো খারাপগুলো খোলার পর দেখতেছি যে লাল বাতি আর জ্বলতেছে না, সবুজ বাতি জ্বলতেছে। তার মানে এটার মসফেট খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে লাল বাতি জ্বলে উঠেছিল। তো এখন আমরা এটার সাপ্লাই ভোল্টেজ যেগুলো আছে সেগুলো দেখব। তো ভোল্টেজগুলো যদি ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা আবারও ভালো মানের মসফেট ব্যবহার করব। তো এটা একটা 2000 ওয়াট ইনভার্টার, এটাতে বড় সাইজের মসফেট দেওয়া আছে। তো মসফেটগুলো বড় সাইজেরই লাগাইতে হবে। তো আমার কাছে অনেক মসফেট আছে, এই মসফেটগুলো নষ্ট, আর আমার কাছে এই মসফেটগুলো আছে, এই মসফেটগুলো আমি লাগাবো। তো ইতিমধ্যে মসফেটগুলো লাগানো কমপ্লিট হওয়ার পর আমি এটা চালু করে দেখব এটা চলে কি না। তো আমরা সোল্ডারগুলো করেছি কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন, অরিজিনাল টু অরিজিনাল সোল্ডারিং হয়েছে। এমনকি আমরা এটা লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে টেস্টার ফ্যান সেটার মাধ্যমে টেস্ট করতেছি, তো ফ্যানটা চলতেছে। তো আমরা এখন এই ইনভার্টারটা চার্জ হয় কি না সেটা দেখতেছি। চার্জ হচ্ছে কীভাবে বুঝলাম, চার্জিং বাতিটা ব্লিঙ্কিং করতেছে। তো এই ইনভার্টার আমি দেখলাম চার্জিং আছে, অথচ এই পাশে যে রিলে থাকার কথা অটোমেটিক অন অফ হবে সেই রিলেটা নাই। এই ধরনের একটা ইনভার্টার কিন্তু কিছুদিন আগেও মেরামত করেছি, সেটাতে এই রিলের জায়গায় রিলে লাগানো ছিল, এমনকি অটোর পার্টস ছিল, সেগুলো কিচ্ছুই নাই। তো এটা আমি অটোমেটিক করব, সেটা কিভাবে সেটা আপনাদের এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এটা হলো একটা এসি রিলে, এই এসি রিলের সাহায্যে আমরা এটা অটোমেটিক করে দিব। দিলে অবশ্যই এই ইনভার্টারটা সার্ভিস ভালো হবে আমি মনে করি, এই জন্য আমি এটা অটোমেটিক করে দিব। তো আপনারা দেখতে থাকুন। এই ধরনের এসি রিলে যদি থাকে আপনাদের কাছে, এই ধরনের সমস্যায় পড়েন, যদি ভিডিওটি মেকানিক দেখেন, তাহলে আমি মনে করি এই ধরনের এসি রিলে লাগিয়ে আপনারা এই ধরনের ম্যানুয়াল ইনভার্টারকে অটোমেটিক করতে পারবেন। সো এখন আমার রিলেটা কানেকশন করা হচ্ছে। রিলেটা কানেকশন করা কমপ্লিট হয়ে গেলে আমি এটা অটোমেটিক কাজ করে কিনা সেটাও আমি চেক করে দেখব, এমনকি চেক করে দেখাবো। এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য এই, যারা এই ধরনের ইনভার্টার পাঠিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে এটা কীভাবে কাজ করা হয়, এমনকি কী কাজ করা হয় এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার জন্য। এই ভিডিও থেকে কিন্তু তত বেশি শিক্ষণীয় কিছু থাকে না। যারা মেকানিক আছেন, অনেকে সম্পূর্ণ শেখার আগ্রহ রাখেন, তাদেরকে বলবো আপনাদের যদি সম্পূর্ণ শেখার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি দেখবেন না। কিছু অবশ্যই তথ্য পেয়ে যাবেন, যেরকম এটা অটোমেটিক ছিল না অটোমেটিক করলাম, এগুলো নিজের নলেজ দিয়ে এগুলো কাজ আপনাদের করতে হবে। আর আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু শিক্ষণীয় ভিডিও বানানোর, যদিও ব্যস্ততার কারণে তৈরি করা সম্ভব হয় না। আমি শুধু এই ভিডিওগুলো তৈরি করি যারা পাঠাচ্ছে কিভাবে কাজগুলো করা হচ্ছে, প্রত্যেকের কাজগুলো বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমনকি আপনাদের এই ধরনের নষ্ট ইনভার্টার থাকলে, আপনার আশেপাশে কারো ইনভার্টার থাকলে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে সে সকল ভাইয়েরা এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে আগ্রহী হবে, তাতে আমারও উপকার হবে, এমনকি যে ব্যক্তির ইনভার্টার নষ্ট তারও উপকার হবে। তো বন্ধুগণ, আমি ইনভার্টারে রিলেটা লাগানোর পর আমি মাস্কিন টেপিং করে দিলাম যাতে কোথাও গিয়ে শর্ট সার্কিট না করে। এরপরে গ্লু গাম দিয়ে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইনালি চেক করব। সো বন্ধুগণ, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ধরনের নষ্ট ইনভার্টার
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেরামত করে নিতে পারবেন। যে সকল কুরিয়ারে পাঠাবেন সেটা হলো স্টেট ফার্স্ট, জননী, সুন্দরবন, এসএ পরিবহন, যে কোনো কুরিয়ারে পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আপনারা রিসিপ্টটা পাবেন সেই রিসিপ্টের একটা ছবি তুলে পাঠাবেন, তাহলে আমি জানতে পারবো কোন কুরিয়ারে পাঠাইছেন। আর যদি স্টেট ফার্স্টে পাঠাতে পারেন তাহলে সরাসরি আমার দোকানে এসে দিয়ে যাবে। তো এটা কমপ্লিট। এটা এখন অন করলাম, সুইচ অন করলাম, এখন সামনে সিগনাল, পাওয়ার সিগনাল আসছে। এখন আমরা ফ্যানটা কানেক্ট করলাম, এখন ব্যাটারি থেকে ফ্যানটা চলতেছে। এখন আমরা যদি কারেন্টে দিই সেক্ষেত্রে অটোমেটিকলি এটা ইলেকট্রিক মোডে চলে যাবে। এখন কারেন্ট থেকে চলতেছে, এর পরবর্তী আবার সুইচটা আমরা যখন খুলে দিচ্ছি বা প্লাগটা খুলছি তখন অটোমেটিকলি ব্যাটারি থেকে চলতেছে। তখন সুইচটা অফ করে দিয়েছি, এখন কারেন্টে দিয়েছি, এখন দেখা যাক চলে কি না। এই তো দেখুন এটা চার্জ হচ্ছে কি না সেটাও দেখা যাচ্ছে, ব্লিঙ্কিং করতেছে। চার্জ হলে ব্লিঙ্কিং করবে। এমনকি এখানের ইনভার্টারের সুইচ অন অফ করে দেখলাম অটোমেটিক কাজ করতেছে কি না। তো সম্পূর্ণ বিষয় বা সম্পূর্ণ দিক অটোমেটিক কাজ করতেছে। তো আমার দোকানে এই ধরনের ইনভার্টার সব সময় আমি সার্ভিস করে থাকি। ইনভার্টার, আইপিএস, ইউপিএস মেরামত এবং বিক্রয় করে থাকি। তো কারো যদি ইনভার্টার লাগে 3000 ওয়াট, স্পেশালি আমি একটা ইনভার্টার বিক্রি করি, নিচে রিভিউ করা আছে সোলার সিস্টেম। এই ইনভার্টারটা খুবই ভালো, আপনারা চাইলে নিতে পারবেন, একসঙ্গে 7, 8, 10টা ফ্যান চালাতে পারবেন। আর একটা ইনভার্টার বিক্রি করতেছি, সেটাও আমি গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি। 3000 ওয়াট ইনভার্টার, 5000 টাকা, 1 বছর সার্ভিসিং গ্যারান্টি। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে